আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইফতারের টেবিলে সাজানোর মতো আরেকটি খাবার ডিম চপ। আর আমার তো মনে হয় এই ডিম চপটা অধিকাংশ মানুষেরই খুব পছন্দ। তবে অনেকে অনেকভাবেই এই ডিম চপটা তৈরি করে থাকেন। তবে সমস্ত ডিম চপের মধ্যে এই ডিম চপের রেসিপিটাই হচ্ছে বেস্ট। এই ডিম চপটা ভাজা পোড়া তালিকার মধ্যে থাকলেও এর ভিতর কোনো তেলের কোনো ছিটাফোঁটাও থাকবে না। তেলের মধ্যে ভাজা হলেও এর ভিতরে কোনো রকম এক্সট্রা তেল প্রবেশ করে না। এই ডিম চপের উপরটা একদম ক্রিস্পি এবং ভিতরে আলু এবং ডিমের ফিলিং দিয়ে ভরা। এর টেস্টের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ টেস্ট। আমার খুব পছন্দের একটি খাবার হচ্ছে এই ডিম চপের রেসিপিটি। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে ইজিলি এই ডিম চপটা তৈরি করা যায়। এর জন্য প্রথমেই আমি 4টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এই আলুগুলোকে আমি হাত দিয়ে ভেঙে তারপর ভর্তা তৈরি করে নিব। আর ভর্তা তৈরি করার সময় আলুগুলোকে পুরোপুরি ম্যাশ করার দরকার নেই। কিছু কিছু আলু একটু আস্ত রাখলে খেতে ভালো লাগে। আর এই দিকে আমি আগে থেকেই 4টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এখন একটা ছুরির সাহায্যে আমি 2 ভাগ করে নিচ্ছি ডিমটিকে। আপনারা চাইলে এই একটা ডিমকে 3 কিংবা 4 ভাগ করে নিতে পারেন। সবগুলো ডিম আমি 2 পিস করে কেটে নিচ্ছি, তো আমার মোট পিস হবে 8 পিস। এখানে আমার সবগুলো ডিম কেটে নেওয়া হয়ে গিয়েছে। এইদিকে একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে এর মধ্যে স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব, কারণ ডিম চপটাকে এই ডিমের মধ্যে কোটিং করে নিতে হবে। আর এর সঙ্গে আরও লাগবে ব্রেড ক্রাম্বস। আমি এখানে ব্রেড ক্রাম্বস ইউজ করছি, আপনারা চাইলে বিস্কিটের গুঁড়াও ইউজ করতে পারেন। আর এই ব্রেড ক্রাম্বসটা আমার বাসায় তৈরি। এখন আমি আলু ভর্তাটাকে ভেজে নিব। এর জন্য একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং কয়েকটা পেঁয়াজের কলি। এর সঙ্গে আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা পরিমাণ অনুযায়ী। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু খুব ভালো করে ভেজে নিব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো। এখন সব কিছু আবারও খুব ভালো করে মিক্স করে নিব। পেঁয়াজের সঙ্গে মশলাটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ভর্তা করা আলুটা। এবার এই ভর্তাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছুর সঙ্গে মিক্স করে নিচ্ছি। আলুটাকে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর এই ভর্তাটা একটু ঝাল ঝাল করে তৈরি করলে খেতে খুব ভালো লাগে। আবারও সব কিছু ভালো করে ম্যাশ করে নিয়ে তারপর ভেজে নিব কিছুক্ষণ সময় নিয়ে। ভর্তাটা আমার পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে ফেলবো চুলার থেকে। গরম অবস্থায় আলুর ভর্তাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর মেখে নেওয়ার আগে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আলুটা যখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে তখন আমি আলুটাকে আরেকটু মেখে নিচ্ছি হাত দিয়ে। এখন এখান থেকে পরিমাণ মতো আলুর ভর্তা নিয়ে আমি গোল করে নিচ্ছি। যতটুকু পুর দিয়ে একটা ডিম চপ তৈরি করতে চান ততটুকুই নিয়ে নেবেন। প্রথমে গোল করে নেওয়ার পর এখন একটু চ্যাপটা করে নিলাম হাত দিয়ে। এর মাঝ বরাবর একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা মাঝ বরাবর দিয়ে এরপর চারো সাইড থেকে ভর্তাটাকে হাত দিয়ে মুড়িয়ে তারপর পেঁচিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কি করে এই ডিমটাকে মুড়িয়ে নিচ্ছি ভর্তা দিয়ে। এই ডিম চপটা আমি একটু লম্বাটে শেপ করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে গোল কিংবা ডিমের শেপেই তৈরি করে নিতে পারেন। এই তো একটা ডিম চপ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। সেম প্রসেসে আমি এখন প্রত্যেকটা ডিমের চপ তৈরি করে নেব। এই পর্যায়ে আমার প্রত্যেকটা ডিমের চপই তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ডিমের চপ নিয়ে তারপর ডিমের মধ্যে কোটিং করে নিচ্ছি। ডিম থেকে উঠিয়ে সরাসরি ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে খুব ভালো করে ফোল্ড করে নিতে হবে। আমি ব্রেড ক্রাম্বটা চেপে চেপে এর গায়ে লাগিয়ে নিচ্ছি ভালো করে, আর এক্সট্রা ব্রেড ক্রাম্বটা ফেলে দিচ্ছি।
সেমভাবে আমি প্রত্যেকটা ডিমের চপই ডিমের মিশ্রণে এবং ব্রেড ক্রামে গড়িয়ে নিব খুব ভালো করে। এই পর্যায়ে আমার সমস্ত ডিমের চপগুলো একদম তৈরি। এখন এগুলো ভাজার জন্য একদম প্রস্তুত। এখন এগুলোকে সরাসরি ভেজে নিতে হবে। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর তেলটা অবশ্যই হাই হিটে গরম করে নেবেন। এবারে একটা একটা করে ডিমের চপ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর চেষ্টা করবেন অবশ্যই ডুবন্ত তেলে ভাজার জন্য। আমি আগে থেকেই তেলটাকে গরম করে নিয়েছি হাই হিটে। এই ডিম চপটা ভাজতে বেশি সময় লাগে না, যেহেতু আগে থেকেই ভিতরের ফিলিংটা তৈরি করে নেওয়া। তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য একটা চামচ দিয়ে আমি নিচের তেলগুলো চপের উপর দিয়ে দিচ্ছি। একটা পাশ ব্রাউন কালার হয়ে আসলে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। প্রত্যেকটা চপ আমার ভাজা হয়ে গিয়েছে। এখন তেল থেকে ভালো করে ছেঁকে নিয়ে তারপর তুলে নিচ্ছি, এবং আমার বাকি ডিম চপগুলো তেলের মধ্যে দিয়ে তারপর ভেজে তুলে নিচ্ছি। চপগুলো দেখেই বোঝা যাচ্ছে এর ভিতরে কোনো রকম তেল প্রবেশ করেনি। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম চপ। এই ডিম চপটা আমি টমেটোর সসের সঙ্গে সার্ভ করেছি। আপনারা চাইলে তেঁতুলের সসের সঙ্গেও সার্ভ করতে পারেন। খেতে অসম্ভব মজাদার। এক কামড়েই যেন মনে হয় অমৃতের স্বাদ পেয়ে গেছি। এই ডিম চপটা এতটাই টেস্ট হয়েছে। অবশ্যই ইফতারের টেবিলে এই ডিম চপটা রাখতে ভুলবেন না। আমার আজকের এই ডিম চপের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক এবং কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।